এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আর আজকে ঢাকা সিরিজে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো সেই সব ইনফরমেশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ঢাকাতে এতদিন বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, পুরান ঢাকা, নতুন ঢাকা, চাঁদপুর, সেই সব ভিডিও তোমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছো। আর আজকে জার্নি করতে চলেছি ঢাকা থেকে কক্সবাজার বাই বাস। তো ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু নতুন ট্রেনও চালু হয়েছে, তো সেই ট্রেনের সিট পাইনি, তো সেই কারণে বাসে জার্নি করছি আজকে ঢাকা থেকে কক্সবাজারে। তো এখন আমি দাঁড়িয়েছি আরামবাগ বাস কাউন্টারের সামনে। এখানে কিন্তু ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য প্রচুর গাড়ি আছে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু শুধু কক্সবাজার না, ঢাকা, বরিশাল, কুয়াকাটা, যশোর, চট্টগ্রাম, সিলেট সব জায়গা থেকে কিন্তু বাস এখান থেকেও পেয়ে যাবে আরামবাগ বাস কাউন্টার থেকে। এখানে দেখতে পাচ্ছ ইম্পেরিয়াল এক্সপ্রেস আছে, তারপর এখানে আছে এনআর বাস কাউন্টার আছে, শ্যামলীর বাস কাউন্টার, সেজুতি, প্রচুর গ্রিন লাইন থেকে শুরু করে দেশ ট্রাভেলস সব বাস কাউন্টার কিন্তু এখানে আছে আরামবাগ। তো চলো, আমাদের বাস কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তোমাদের সাথে এতদিন কিন্তু শেয়ার করেছিলাম বাংলাদেশের রিক্সা, সিএনজি, লঞ্চ সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, শুধু বাংলাদেশের বাস জার্নিটা শেয়ার করিনি। তো আজকে জার্নি করব বাংলাদেশের বাসে বাই বাস ঢাকা থেকে কক্সবাজার। আর কোন বাস আছে আর কত ভাড়া আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে যেতে লাগবে আমাকে বাসের টিকিট নিতে। তো চলো আগে বাসের টিকিটটা নিয়ে নিই, আর তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করব। এখান থেকে ঢাকা থেকে বাস কখন ছাড়ে, কখন গিয়ে পৌঁছায়, বাসের ইন্টেরিয়ার তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই বাসের ভাড়া কি আছে। তো আমি ট্রাভেল করছি এনআর ট্রাভেলসের সাথে। এনআর ট্রাভেলসে আমাদের স্লিপার সিট ভাড়া পড়েছে 1200 টাকা। এসি স্লিপার সিটের ভাড়া কিন্তু মোটামুটি 1012 থেকে শুরু করে আপ টু 3000 টাকা পর্যন্ত হতে পারে। তো সেটা কোম্পানির ওপর ভ্যারি করে, কোন এক একটাতে এক এক রকম, যেরকম শ্যামলীতে একরকম, এনাতে একরকম, গ্রিন লাইনে একরকম। তো আর আমাদের এনাতে নিয়েছে হচ্ছে 1200 টাকা। আর ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, যেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু শুক্রবার শনিবার হচ্ছে অফ ডে। তো সেই কারণে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু প্রচণ্ড রাশ থাকে, বাসের টিকিট পাওয়ার একটু মুশকিল। কিন্তু আগে থেকে যদি টিকিট করে নেওয়া হয় তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। বাট আমি এটাই সাজেস্ট করবো যে বৃহস্পতিবার শুক্রবার যাতে অ্যাভয়েড করা যায়, কারণ শুক্রবার শনিবার হচ্ছে বাংলাদেশের যেহেতু ছুটি, সাপ্তাহিক ছুটি। তো সেই কারণে কক্সবাজারে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। যদি একটু কম লোকজনের মধ্যে ঘুরতে হয় তাহলে কিন্তু রবি থেকে বৃহস্পতিবার অবধি বেস্ট। তো চলো এবার বাস আসুক। আমাদের বাস হচ্ছে 11:30-এ। তো বাস আসুক, বাসের ইন্টেরিয়ার, বাসের ডিটেলস সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা ট্রাভেল করছি ঢাকা থেকে কক্সবাজার এনআর ট্রাভেলসের সাথে। আর এই হলো বাসের এক্সটেরিয়ার ছিল। আর এরপরে আমরা হচ্ছে ভেতরে ঢুকে ইন্টেরিয়ারটা তারপর দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে হচ্ছে 2x2 সিট। আর এই হলো পুরো বাসটা। একদম বাস খালি ছিল, কারণ আমরা আগেই একটু গিয়েছিলাম ভিডিও করার জন্য, সেই কারণে পুরোটাই ফাঁকা ছিল। আর এই হলো আমাদের সিট, 2x2 সিট। তো এই ফ্রন্টের সিট দুটো ছিল আমাদের, লেগ স্পেস কিন্তু অনেকটাই আছে। তো এই ছিল বাসের সিট। তো বাসের সিট দেখিয়ে দিলাম 2x2-তে আছে। আর এরপরে চলো দেখিনি উপরে আর কি আছে। উপরে রয়েছে রিডিং লাইট দুটো, আর তার সাথে রয়েছে হচ্ছে এসির অ্যাডজাস্টেবল এসি। আর এটা কিন্তু সেন্ট্রাল এসি, তো বাসের মিডলে এসি রয়েছে, সেন্ট্রাল এসি। আর এখান থেকে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ টোল দিচ্ছি। একদিন আগে এখন যাবি ঢাকা। প্রথমে হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেছিলাম, তো উল্টা দিকে কেন গাড়ি এসছে, তারপরে দেখি না একটা গাড়ি আরেকটাকে টেনে নিয়ে যাচ্ছে।
11:20 গাড়ি ছেড়েছিল আমাদের, আর এখন ঘড়িতে বাজে 1:10। তো আমাদের ঢাকা থেকে কক্সবাজার জার্নির প্রথম হল্ট হচ্ছে কুমিল্লা। এখানে 20 মিনিট মতো দাঁড়াবে, তারপর কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার বাস ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে। চলো কুমিল্লাতে, আর এখানে প্রচুর বাস, এনআর বাস, সালামের বাস, তারপর এদিকে রয়েছে এনআর কিন্তু প্রচুর বাস রয়েছে, এই বাসটা আর ওই পাশে একটা এনআর বাস, স্টার লাইনের বাস আছে। তারপর এখানে রবি এক্সপ্রেসের মানে এক্সে বার্গার এক বাস। এখানে ভিতরে কিছু খাওয়া দাওয়া করতে লাগবে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ্যে। হচ্ছে জাম হোটেলে। তো বাইরে এরকম সুন্দর আচারের কাউন্টার, সব আচার আছে এখানে, বার্গার ভেতরে আছে। তো এই সাইডে আছে হচ্ছে প্রচুর ধরনের মিষ্টি, দই, কুমিল্লার মিষ্টি, কুমিল্লার দই। আর আমি দেখছি না, এদিকে আছে বার্গার, চিকেন, প্রচুর এইসব। এই হচ্ছে দই আছে এখানে, দই নিলাম। এটা আই থিঙ্ক বগুড়ার দই। চলো একবার টেস্ট করে দেখি। গত পর্বে আপনাদের সাথে চাঁদপুরের ভিডিও শেয়ার করেছিলাম। সারাদিন জার্নি করার পর রাত্রে বাস ধরেছিলাম, তো তেমনভাবে আর ভিডিও করা হয়নি, তাই ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। জানি না আজকে আপনাদের ভিডিওটা কতটা মন ছুঁতে পেরেছে, তবে শরীর প্রচণ্ড টায়ার্ডের জন্য আর ভিডিও তেমনভাবে করা হয়নি। আর আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। আর পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজারের ভিডিও নিয়ে। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।